কেন পারবা না তুমি বলো? আচ্ছা, এই সুবাইতা বিনতে করিম, এই তুমি ভাই লেট করে আসে কেন রে ভাই? আমি তো 2-3টা অঙ্ক করায় ফেলছে, আরে তুমি লেট করে আসলে হবে? বলো, তুমি তো বুঝবা না স্যার। এই জন্য তোমরা লেট করিও না, কারণ আমি তো সিকোয়েন্সে পড়াই, আগের ক্লাসের সাথে পরের ক্লাসের একটা মিল থাকে, এলোমেলো পড়াই না। হ্যাঁ, তুমি টাইমলি আসো, রাইট। বুঝছো, Yes, আমি sir. কিন্তু এলোমেলো পড়াই না স্যার, আমি এলোমেলো পড়াই না। ধরো আজকে যে অনেক টিচার আছে, আজকে এই টপিক পড়ায়, কালকে এখান থেকে একটা অঙ্ক করায়, কালকে ওইখান থেকে একটা অঙ্ক করায়। ভাই এগুলো আমার পক্ষে করা সম্ভব না। আমি যে কাজটা করি, শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট ফরম্যাটে শেষ করে যাই। ধরো তোমার ক্লাসে আমি যেভাবে পড়াচ্ছি, আরেকটা ক্লাসে কিন্তু আমি এইভাবেই পড়াই, কারণ আমার এগুলা ফিক্সড করা নিয়ম যে এইভাবেই আমি করাবো। এগুলার রুলস এন্ড রেগুলেশন, আমার প্রত্যেকটা কাজের মধ্যে একটা রুলস আছে। আজ আগামী মাসের 3 তারিখে আমি সকাল 10টা বাজে কি করবো, ওইটা আমার রুটিনে লেখা আছে। আগামী 6 মাস পর ওই 3টা বাজে, রবিবারে 3টা বাজে আমি কি করবো, সেটা আমার রুটিনে লেখা আছে। বুঝছো, আমার রুটিন ছাড়া কোনো কাজ হয় না। যদি মানে স্বাস্থ্যগত দিক দিয়ে যদি আমি অসুস্থ না হয়, তাহলে আমার রুটিন অনুযায়ী সবকিছু হয়। তো এই জন্য এই রুটিন মেনটেন করতে হবে স্যার, টাইম তোমাকে মেনটেন করতে হবে, টাইম টাইম সেন্স তোমাকে থাকতে হবে স্যার। কারণ তুমি যদি লেট করে আসো, তাহলে স্যার তুমি নিজেই বুঝবা না। এই যে একজন বলতে স্যার আমি বুঝি নাই, তো এতে কি হবে, এতে আমারও কিন্তু একটা সমস্যা হবে, কারণ তোমরা না বুঝলে তো আমার সমস্যা। এই জন্য তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা টাইমলি ক্লাসে আসার চেষ্টা করবা, এতে তোমাদেরও সুবিধা, আমার তো সুবিধা হবে। ঠিক আছে, এবার আসো উদাহরণ নাম্বার কত দেখো। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলের এত অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এই অঙ্কটার উপর ইচ্ছা মতো স্টার দাও, এটা পরীক্ষাতে আসবে, এতে কোনো সন্দেহ নাই। ইচ্ছে মতো স্টার দাও। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা, মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাকাইছো? Sir, sir. পাইছো? Yes, sir. পেয়েছি। পেয়েছো না? এবার আসো, দেখো কি বলছে তারা এখানে। এই অঙ্কটা কিন্তু স্যার একবারে সহজ করে তোমাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ দাও। দেখো এখানে একটু বুঝতে হবে, হ্যাঁ। আমি কোশ্চেনটা পড়ি, তোমরা একটু মনোযোগ দাও, প্লিজ আমাকে একটু হেল্প করো, তোমরা একটু মনোযোগ দাও। তাকে বলছে কোনো আসল, মানে কোনো আসল, এখন তুমি কি জানো আসল কত না? তারা বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,050 টাকা। তাহলে বলছে দেয়া আছে, কি কি দেয়া আছে আগে লিখে ফেলো, দেওয়া আছে। দেখো আমি এখান থেকে দেখে দেখে লিখবো, খেয়াল করো। দেখো তোমরা এখানে তাকাও, এখানে তাকাও না। দেখো সময়, প্রথমে সময় দেয়া আছে, দেখো সময় এন সমান সমান 3 বছর, যা যা দেয়া আছে আমি তাই লিখবো। দেখো তারপর দেয়া আছে মুনাফা আসল, মুনাফা আসল কত দেয়া আছে লিখো, 5,500 টাকা, যা আছে তাই লিখবো। তারপর মুনাফা কত বলছে তারা, মুনাফা বলছে আসলের, আসলের মানে আসল ধরি, এটা এভাবে লিখি, আসল এর 8/3 অংশ, বা আসল, আসল কত আমরা জানি না, আসল আসল কত আমরা জানি না, আসল মানে হলো পি, পি এর 8/3, বা এটাকে লিখে যায় 3p, নিচে হলো 8। দেখো তো বুঝছো কিনা। আর আমরা এখানে বের করতে হবে আসল, আমরা জানি আসল ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে। আর মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান হোয়াট। দেখো আমি কিভাবে লিখছি, এবার শোনো মনোযোগ দাও। প্রথমে কি দেওয়া আছে সেটা আমি লিখছি। ধরো দেওয়া আছে সময় এন সমান সমান 3 বছর, এই যে দেওয়া আছে সময় এন সমান সমান 3 বছর। তারপর মুনাফা আসল 5,500 টাকা। তারপর মুনাফা, তারা বলছে মুনাফা হলো মুনাফা আসলের 8/3, তার মানে লিখছে মুনাফা সমান আসল এর 8/3। তাহলে আসল কত, আসল পি, তাহলে 8/3, তাহলে এটা গুণ করলে কত, 3p/8। আর আমাদের বের করতে হবে আসল আর মুনাফার হার। এই পর্যন্ত কারা কারা বুঝছো, আগে চিল্লায় বলো তো দেখি কারা কারা বুঝছো। স্যার বুঝি নাই। দেখো একটু প্রশ্নটা পড়ো। দেখো কোনো আসল 3 বছরে, তাহলে সময় দেওয়া আছে 3 বছর। কোন আসল মানে তুমি তো জানো আসল কত, জানো না তুমি? তাহলে আমরা মুনাফা আসল দেওয়া আছে, দেখো কোন আসল 3 বছরে মুনাফা আসল 5,500 টাকা, তাহলে মুনাফা আসল কত, 5,500। তারপর কি বলছো, মুনাফা, মুনাফাটা হলো আসলের 8/3 অংশ। তাহলে এই মুনাফা, এই যে মুনাফা, এই মুনাফা
আসল এর 8/3, তাহলে এর মানে তো গুণ মনে নাই, মুনাফা হলো আসল এর 8/3, তাহলে আসল মানে পি এর 8/3, তাহলে পি দিয়ে এটা গুণ করলে উপরে চলে যায়, তাহলে 3p ডিভাইড বাই 8, তাহলে এটা হলো মুনাফা, তাই না? আচ্ছা, তারপর আমরা বের করবো আসল, আসল সমান হোয়াট, মুনাফার আর সমান হোয়াট। এবার ক্লিয়ার? ইয়েস স্যার এবার এবার ক্লিয়ার, বুঝছি। বুঝছো? দেখো তো, না সে বুঝছো? এই বাকিরা যারা আছো বুঝতে পারছো? এই দিশা, তারপর নুরাইদা, তাসফিয়া মনে বুঝো না, আমি আরেকবার বুঝাতে দেখো। তারা কি বলছে, কোনো আসল মানে কোনো একটা আসল তুমি জানো না, মনে করো পি টাকায়, মানে পি একটা আসল, এই পি টাকা 3 বছর পর ধরো মুনাফা আসলে 5,500 টাকা হয়। আর যখন মুনাফাটা মানে মুনাফাটা হলো আয়, এই মুনাফাটা আসল এর মানে আসল এর 8/3 অংশ হয়, তখন আসলে আসলটা কত ছিল আর মুনাফার হার কত ছিল এটা বের করতে বলছে। তাহলে আমরা লিখছি, দেখো দেওয়া আছে সময় n = 3 বছর, তাহলে মুনাফা আসল হতো, মুনাফা আসল এটাও দেওয়া আছে 5,500 টাকা, তারপরে এটাও দেওয়া আছে মুনাফা আসলের 8/3 অংশ। তারা বলেছে না মুনাফা আসলের 8/3 অংশ, আসল এর 8/3 অংশ, তাহলে আসল মানে পি এর 8/3 কত 3, তাহলে আসল পি ধরে নিলাম, মুনাফার হার কত হতো। এবার আসো অঙ্কটা আমরা করি, চলো এটা আমরা করে ফেলি একবারে সহজ। এবার আসো, আমরা জানি কি, দেখো কি কি দেয়া আছে, মুনাফা সহ আসল কিন্তু দেয়া আছে আর সময় দেয়া আছে, তাহলে আমরা জানি মানে হলো আজা, আমরা জানি আসল প্লাস মুনাফা সমান কি মুনাফা সহ আসল না, মুনাফা সহ আসল, কি বলো এটা না? এই সূত্রটা আমরা জানি কিনা বলো, ইয়েস আসল প্লাস জানি। মুনাফা। তাহলে এবার আসো, আসল কত বলো, আসল কত, আসল পি না? ইয়েস স্যার প্রিন্সিপাল। এবার আসো, আর মুনাফা কত, ওই যে এখানে মুনাফা হলো এটা 3p, এটা না, দেখো তো মুনাফা এটা না, ইয়েস স্যার। আর মুনাফা সহ আসল কত দেয়া আছে 5,500 টাকা, এই যে 5,500 টাকা। এবার দেখো এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, একটা পি কমন নিলে তাহলে এখানে কত থাকে 1, দেখো তো বুঝছো কিনা? স্যার অঙ্কটা অনেক ট্রিকি। এই দেখো এখান থেকে পি কমন নিয়ে গিয়ে বলো তো, ইয়েস স্যার যায়। তাহলে পি কমন নিলাম, এখানে লসাগু হলো কত হয় 8, 8 আর 3 তাহলে হয় 11, আর এখানে চলো এটা, দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই যে লসাগু করছি এই জায়গাটা, 8 আর 8, 8 3 যদি 11 আর নিচে হলো 8। এবার আসো, এবার আসো এখানে, তাহলে আমাদের পি এর মান লাগবে, তাহলে পি রেখে দিলাম আর ওইটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 5,500, আর এবার উল্টে গেলে এটা উল্টে যাবে, 8 নিচে হলো 11, এই যে পি বের হয়ে গেছে পি, এটা দিয়ে এটা কাটলে কত হয় 5 11 55, তাহলে 5 700, 5 8 40, 4,000 টাকা, এই যে আসল বের হয়ে গেছে। দেখো তো বুঝছো কিনা, আসল বের হয়ে গেছে না? আসল বেরিয়েছে, স্যার আসল কি এভাবে বের করব? এইভাবে বের করতে হবে এই অঙ্কটা। এবার আসো, এই অঙ্কটা ক্ষেত্রে এইভাবে বের করতে হবে। এবার আসো, এখন আসল, তাহলে তোমার মুনাফার হার বের করতে হলে তোমার কিন্তু মুনাফা লাগবে, তাহলে তুমি জানো মুনাফা মানে কিন্তু এইটা, এই যে মুনাফা মানে কিন্তু এইটা, তাহলে মুনাফা বের করে ফেলো, তোমার 3p নিচে হলো 8, 3 ইন্টু পি এর মান কত, পি এর মান হলো 4,000, তাহলে এই যে 4,000 বসে দাও, নিচে হলো 8, 5 8 40, হ্যাঁ তাও হবে, ওই যে এখান থেকে বিয়োগ দিলেও তা হবে, কত হবে 1,500, দেখো হবে, হবে না হ্যাঁ হবে, টেনশন নিও না। তাহলে এই যে মুনাফা পেয়ে গেলাম আমরা, তাহলে তোমার এখন তুমি মুনাফা তুমি চাইলে এখান থেকে বিয়োগ করতে পারতা, তাহলে মুনাফা আসল, মুনাফা সহ আসল থেকে যদি তুমি আসল বাদ দাও তাহলে তো মুনাফাই থাকবে। তাহলে এখন তোমার কি লাগবে, এখন তোমার মুনাফার হার লাগবে, তাহলে তোমার কাছে কি কি আছে, এন আছে, আই আছে, পি আছে, তাহলে তো আর বের করতে পারবা। তাহলে মুনাফার আর সমান আমরা জানি আই ইনটু ওই যে 100, পি ইনটু এন, তাহলে এই যে বসাই দাও, এটা মান কত 1,500, এখানে হলো 100, আর নিচে কত আছে, এখানে হলো 4,000 আসল 3 বছর,
এদের কাটলে কত হয়? 3 5 আর 15, এই হলো 500। এটাতে কাটলে হয় 40, এটাতে এটা কাটলে হবে, তাহলে থাকে 50 আর 4 4 48, 12.5, 12.5%। এই তো হয়ে গেছে। কঠিন বলো? তোমরা যদি বলো না স্যার অনেক কঠিন, তাইলে আমি বলবো যে হ্যাঁ কঠিন, কিন্তু আমার তো মনে হয় না কঠিন। দেখো তো, মোটামুটি আছে সোজা। এই অঙ্কটা সৃজনশীলে আসবে, এই অঙ্কটা সৃজনশীলে আসবে। দেখো কারা কারা বুঝছো নাই বলো, আর কারা বুঝছো বলো। সবাই বুঝছো কিনা বলো। প্রত্যেকের নাম ধরে আমাকে জিজ্ঞেস করা সম্ভব না, তারপরেও তোমরা বলো বুঝছো কিনা। না বুঝলে আমি 170 বার বুঝিয়ে দিব, সমস্যা নাই। আমি বারবার বুঝেছি। বলি না বুঝলে আমি 170 বার বুঝিয়ে দিব, বাট বুঝে যাইতে হবে আমাদেরকে। আচ্ছা, আর তোমরা যদি মিথ্যা বলো আমার সাথে যে স্যার বুঝছি কিন্তু আসলেই বুঝো নাই, তাহলে কি হবে বলো তো? এই ক্ষতিটা কার হবে বলো, আমার না তোমার? আমাদের। আমাদের। এটা মাথায় রাখিও। সেক্ষেত্রে আমি, তোমরা না বুঝলে তোমরা এখনো বলতে পারবে না স্যার আমি বুঝি নাই, আমি বলছি স্যার আমারে বুঝাই দেন, আপনি ধমক দিয়ে বুঝাই দেন নাই। এরকম কখনোই হয় নাই এবং হবেও না। অতএব যারা না বুঝে আমি 170 বার বুঝাই দেই, এবং এইটাই হলো আমার টেন্ডেন্সি। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা না বুঝলে আমাকে ইনস্ট্যান্ট বলতে হবে যে স্যার বুঝি নাই, আমাদেরকে আরো একবার বুঝিয়ে দেন। না বুঝলে আবার বুঝিয়ে দিব, না বুঝলে আবার বুঝিয়ে দিব, বাট বুঝেই আমাদের এখান থেকে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। চলো, তারপর সময় নির্ণয়। সময় নির্ণয় করা শিখি না, এখন আমরা সময় নির্ণয় করা শিখবো। আসল নির্ণয় করা শিখলাম, এখন মুনাফার হারও নির্ণয় করা শিখলাম। এখন আমরা সময় কিভাবে নির্ণয় করে ওই সিস্টেমটা আমরা এখন দেখবো। হ্যাঁ, কিছু ট্রিকি মেথড থাকবে, তুমি তো আর সহজেই সবকিছু করে ফেলতে পারবে না। তোমার মাথা দিয়েছে আল্লাহ, মাথাটাকে মাঝে মধ্যে একটু খাটাইতে হবে, চিন্তা করতে হবে। হ্যাঁ, লেখা যাবে, লেখা যাবে, লেখা যাবে, তবে এইভাবে লিখে ফেলিও আর কি, দরকার কি। হ্যাঁ, তোমরা চাইলে এটাকে এরকম লিখতে পারতাম, কিন্তু দরকার নাই স্যার ওইভাবে লিখে ফেলবা, একটা লিখলেই হয় বুঝছো, এটার জন্য কাটবে না। তুমি কিভাবে লিখছো তোমার উত্তর ঠিক থাকলে, এটা হয়তো মিশ্র ভগ্নাংশে লিখছো, আমি হয়তো দশমিক এলে লিখছি, তো এটা লেখাটা অনেক ক্ষেত্রে কঠিন, কারণ আমরা তো ক্যালকুলেটরে লিখবো, এই জন্য আমাদের সবসময় রেজাল্ট গুলা কিন্তু দশমিকে চলে আসে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে এখানে এটা একটু মাথায় রাখতে হবে। ইয়েস স্যার, বুঝছি। আসো তাহলে, চলো আমরা একটু সময় বের করে অঙ্কটা দেখি তাহলে। হ্যাঁ, চলো। আসো, সময়। হ্যাঁ, এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল নাম্বার হলো 7। আচ্ছা, আমার বই 7, তোমাদের বই কত এটা তো জানি না, তো বাট এটা এক্সাম্পল মিলাই না তোমরা। দেখো, বার্ষিক 12% মুনাফায়, তাহলে বার্ষিক মুনাফার হার কত? 12%। তাহলে কি দেওয়া আছে আগে লিখতে হবে। দেওয়া আছে মুনাফার হার সমান 12%। মুনাফার হার আর সমান কত পার্সেন্ট? 12%। বলছে কত বছরে। দেখো, বার্ষিক 12% মুনাফায়, তোমরা মিলাই নাও অঙ্কটা কোথায় আছে। দেখো, বার্ষিক 12% মুনাফায় কত বছরে, কত বছরে মানে হলো এন। 10,000 টাকার মুনাফা এত টাকা হবে, তাহলে মুনাফা কত হবে? মুনাফা আই সমান সমান এত টাকা, মুনাফা এত টাকা। হ্যাঁ, মুনাফা, মুনাফা, সরি 10,000 টাকা, সরি এটা তো আসল, সরি সরি সরি, আসল।
তারপর মুনাফা 4,800 টাকা। মুনাফা আয় সমান এত টাকা। হ্যাঁ, তারপর হলো গিয়ে সময়। ওকে, তাহলে এবার আমরা সময় বের করবো। চলো এবার আমরা লিখবো। আচ্ছা, আমরা জানি n সমান সমান i ইন্টু 100। যেহেতু এখানে n চলে আসে তাহলে p ইন্টু r হবে। আর এর পার্সেন্টারে কিন্তু এখন বসাবো না, কারণ আমরা এখানে 100 নিয়ে ফেলছি। যেহেতু আমাদের এখানে 100 নেওয়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে আর এর পার্সেন্টেজ বসানোর দরকার নেই। তাহলে আয়ের মান কত? এত টাকা ইন্টু এই হলো 100, আর এখানে হলো 10,000 ইন্টু আর এর মান কত? 12%। ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো। এই 4 শূন্য কিন্তু চলে যাবে এখান থেকে। 4 বার 48, 4 বছর। ক্যালকুলেট করা লাগে না, একবারে সহজ ছিল। দেখছো, 4 বছর। ক্লিয়ার? সবাই Yes, বুঝতে sir, পারছো? কঠিন? বলো বলো Yes, বলো। sir. কঠিন? সহজ না? আসো, যদি সহজ হয় এবার আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। হ্যাঁ, একটু মনোযোগ দাও। এটা কারা কারা বুঝতে পেরেছো একটু আমাকে কমেন্টস করে জানাও। সবাই বুঝতে পেরেছো? সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি ধরে নিলাম ওকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার তাহলে আমরা অনুশীলনী গুলো চলে যাই। দেখো, অনুশীলনীর প্রথম দিয়ে লাভ ক্ষতির অঙ্কগুলো দেওয়া আছে। তো লাভ ক্ষতির অঙ্কগুলো আমি প্রথম ক্লাসে করাইছিলাম, আর এখনগুলো লাস্ট থেকে করাবো। এখন আমরা সবগুলা মানে মুনাফার অঙ্কগুলো শেষ করব, তারপর লাভ ক্ষতিগুলো সবার শেষে করব। তাহলে প্রথমের অঙ্কগুলো দেখো। দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা কত? দেখো তো, এটা করতে পারবো না? পারবো? স্যার, লাভ ক্ষতির আর ওগুলো সব অঙ্কগুলা আমরা করে আপনাকে ইনবক্স করে দিব, আপনি চেক করে দিয়েন। ঠিক আছে, পারলে তো ভালো, করে দিব, করে চেক করে দিব। দেখো তো তোমাদের বই কত নাম্বার, এটা আমাকে বলো। যে 4 বার্ষিক নাম্বার। শতকরা মুনাফার 4 নাম্বার, এটা না মিলছে তাইলে আমারটা। 3 নাম্বার করে দেন। 3 নাম্বার এগুলো আমি পরে করাবো, বললাম না, লাভ ক্ষতির গুলো পরে করাবো। লাভ ক্ষতির গুলো সবার শেষে করাবো। তোমরা একটু কষ্ট করে আবার জয়েন দাও তো, সবাই জয়েন দাও।